মুস্তাফাকে আমাদের কাছে আল্লাহ সব চাইতে বড় আল্লাহ নিয়ামত করে পাঠালে। আল্লাহর কোরআন বলছে ওয়াম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা আমি যে তোমাদের কাছে নিয়ামত পাঠিয়েছি এই নিয়ামতের খুব বেশি বেশি করে প্রচার করো। আল্লাহ আমাদেরকে পৃথিবীর বুকে সবচাইতে বড় নিয়ামত কি দিয়েছেন? আপনার বেটা, আপনার আব্বা, আপনার মা, আপনার সন্তানাদি, আপনাকে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি, এটাই কি আল্লাহ সবচাইতে বড় নিয়ামত দিয়েছেন? না, আল্লাহর কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি তোমাদের কাছে সবচাইতে বড় নিয়ামত পাঠিয়েছি তোমার নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ কেমন ছিলেন? আমার দয়ার নবী মুস্তাফার দাদু হযরতে আব্দুল মুত্তালিব, ইনি কাবা শরীফের একটা মুতওয়াল্লি ছিলেন, সেক্রেটারি ছিলেন। আজকে আপনাদের গ্রামের মসজিদ আছে, এই মসজিদের সেক্রেটারি আছে, আছে না নাই? সেক্রেটারি আছে, মুতওয়াল্লি আছে, আপনার ক্যাশিয়ার আছে। তো কাবা শরীফকে আল্লাহ তৈরি করেছিলেন, এই কাবার মুতওয়াল্লি আপনার এই কুরাইশ বংশের মানুষেরা হযরতে আব্দুল মুত্তালিবকে তৈরি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটি জরুরি এলান। তো হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফকে তিনি দেখভাল করতেন। সামাইনে কেরাম, বাপজেরা ভাইরা, ও মুসলমানেরা, ও ঈমানদারেরা, হযরতে আব্দুল মুত্তালিব যেন সেহরির টাইমে উঠতেন, ওই কাবা শরীফের গেটে, কাবা শরীফের মধ্যে তিনি যেতেন বাবা সেহরির টাইমে। কাবা শরীফের তালাকে খুলতেন, কাবা শরীফকে তিনি পরিষ্কার করতেন। আবার আব্দুল মুত্তালিব ওই কাবা শরীফকে পরিষ্কার করার পরে ওই কাবা শরীফের গেলাফ খানাকে ধরে, কাবা শরীফের চাদর খানাকে ধরে আমার নবী মুস্তাফার আবির্ভাবের জন্য, আমার নবীর জন্য দোয়া করতেন। আর হযরতে আব্দুল্লাহ আমার নবী মুস্তাফার আব্বা, তিনি যেন ইন্তেকাল করে গেছিলেন, ওই আব্দুল্লাহর জন্য হযরতে আব্দুল মুত্তালিব ওই কাবা শরীফের গেলাফ খানাকে ধরে অঝার নয়নে কাঁদতেন। এই যেন প্রতিদিন হযরতে আব্দুল মুত্তালিবের এটাই যেন অভ্যাস ছিল বাবা, এই ধরনের প্রতিদিন কর্ম করতেন। একদিন দিন যেতে না যেতে হযরতে আব্দুল মুত্তালিব একদিন যেন সেহরির টাইমে উঠে ওই যেন কাবা শরীফকে পরিষ্কার করে, কাবা শরীফকে ঝাড় ঝোঁট দেওয়ার পরে, কাবা শরীফকে পরিষ্কার করার পরে কাবার গেলাফ খানাকে ধরে হযরতে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর জন্য, আমার নবী মুস্তাফার জন্য তিনি যেন দোয়া করতেছিলেন, আব্দুল্লাহর জন্য যেন কান্না করতেছিলেন। হঠাৎ করে আব্দুল মুত্তালিব দেখলে যে কাবা শরীফটাকে পাথর দিয়ে তৈরি করা, যে কাবা শরীফটাকে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া বলা হয়েছে, খলিলুল্লাহ আলাইহিস সালামের তৈরি ওই কাবা শরীফটা যেন হযরতে আব্দুল মুত্তালিব দেখলেন যে তিনি স্বয়ং চোখে দেখতে পেয়েছেন ওই কাবা শরীফটা যেন আমিনার ঘরের দিকে যেন সাজদা করে গেলে। আজকে যদি আপনাদের গ্রামের মসজিদটা যদি খোদা না খাস্তা যদি ভোরের টাইমে যদি সেজদায় রত হয়ে যায়, এলাকার মানুষ থাকবে? এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মোবাইলে আপনার ছবি করে চারিদিকে আপনি ভাইরাল করবে যে আজ কুকুরা গ্রামের জামে মসজিদ সেজদায় রত হয়ে গেছে। সমস্ত মানুষ বলবে যেটা পৃথিবীতে কোনোদিন ঘটেনি সেটা আজকে কুকুরা গ্রামে ঘটেছে। আশ্চর্য ঘটনা। সামাইনে গ্রাম, আব্দুল মুত্তালিব যখনই তিনি এই দৃশ্যটা দেখলেন,
তিনি চিন্তা করছেন যে মনে হয় আমাকে হয়তো তন্দ্রা এসেছে বাবা, আর এই তন্দ্রা আসার কারণে হয়তো আমাকে ঘুম ঘুম এসেছে, আর ঘুম ঘুম আসার কারণে হয়তো আমি একটা এই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জায়গাতে হয়তো আমি হয়তো এই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটা স্বপ্ন যেন দেখতেছি। হযরত আব্দুল মুত্তালিব কি করলেন? চোখটাকে এইভাবে মতলাচ্ছেন যে দেখি আমি চেতনে আছি না আমি ঘুমিয়ে আছি। হ্যাঁ, একটা মানুষের চোখের সামনে যদি কাবা সেজদায় চলে যায় তাহলে অটোমেটিক সে তাজ্জুব হয়ে যাবে, যেটা কিয়ামত দৃশ্য ঘটছে। সামাইনে কেরাম, এই কাবা শরীফ যখন সাজদায় রত হয়ে গেল, যেখানে মাকামে ইব্রাহিম ছিল বাবা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফটা তৈরি করেছিলেন, যে পাথরের উপরে চেপে তিনি এই কাবাকে নির্মাণ করেছিলেন, এই কাবা এই পাথরের উপরে কদম মোবারকটা রাখাতে কদম মোবারকের ছাপ তৈরি হয়েছিল, আর এই পাথরটাকে কাবা থেকে কিছু দূরে রেখে দেওয়া হয়েছে, সেটাকে মাকামে ইব্রাহিম বলা হয়। এই মাকামে ইব্রাহিমের দিকে কাবাটা একেবারে ঝুঁকে গেছে এইভাবে সাজদাতে, যেমন মানুষ সাজদায় চলে যায়। সামাইনে কেরাম, এই মাকামে ইব্রাহিমের কিছু দূরে আমার জনম দুঃখিনী মা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল, একেবারে সামনাসামনি ছিল। আসলে কাবা যেটা সাজদা করেছে সেটা মাকামে ইব্রাহিমের দিকে নয়, বরং মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আজকে সারা দুনিয়ার যিনি বন্টনকারে, সারা দুনিয়ার উম্মতের যিনি আকা আমার নবী মুস্তাফা আমিনার ঘরে এসেছেন বলে ওই কাবা শরীফটা যেন সাজদায় রত হয়েছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, আল্লাহ এটা কি এমন দৃশ্য দেখলাম? আমার আল্লাহ হযরতে আব্দুল মুত্তালিবকে বললেন, ওগো আব্দুল মুত্তালিব, তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো গো? আমাকে জিজ্ঞাসা করার কোনো কারণ নাই। যে সাজদায় রত হয়েছে তাকে কেন জিজ্ঞাসা করো না? হযরতে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছেন, আল্লাহ যে কাবা শরীফটা একেবারে চুনা বালি, একেবারে পাথর দিয়ে তৈরি, খলিলুল্লাহ আলাইহিস সালাম তৈরি করেছে, যে কাবা শরীফটাকে খলিলুল্লাহ আলাইহিস সালাম নিজের হস্ত দিয়ে তৈরি করেছেন, এই কাবা শরীফকে আমার সঙ্গে কি কথা বলতে পারে? আল্লাহ বললেন, কোনদিন বলেনি, কিন্তু আজকে যদি তুমি জিজ্ঞাসা করো তো তোমার সঙ্গে কথা বলবে। হয়তো আপনাদেরকে যদি অনেকেই হয়তো মানে প্রশ্ন জাগতে পারে দিলের মধ্যে যে কাবা কেমন করে কথা বলতে পারে? কাবা কেমন করে কথা বলতে পারে? সেটা একটা জড় পদার্থ। হযরতে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবী আমার যে পথ দিয়ে হেঁটে যেতেন, হযরতে আলী বলছেন যে ওই পথের একটা পাথর আমার নবীর উপরে সালাত ও সালাম করতেন। এই পাথরটাকে হযরতে আলী তিনি উঠিয়ে নিয়ে এসে কাবা শরীফের পার্শ্বে তিনি রেখে দিয়েছেন। হযরতে আলী বলেছেন, কিয়ামতের সকাল অবধি পর্যন্ত ওই পাথরটা কাবার পাশে থাকবে আর আমার নবী মুস্তাফার উপরে দরুদ ও সালাম পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জড় পদার্থ পাথর যদি নবীর উপরে দরুদ ও সালাম পড়তে পারে, তো কাবা শরীফ আমার আব্দুল মুত্তালিবের সঙ্গে আল্লাহর ইচ্ছাতে কথা বলতে পারে না? পারে না? আল্লাহর শক্তি আছে না নাই? আল্লাহ বলাতে পারে না? পারে না? সামাইনে গেরাম, আমার আল্লাহ বললেন জিজ্ঞাসা করো, কথা বলবে। হযরতে আব্দুল মুত্তালিব ওই কাবা শরীফকে লক্ষ্য করে বললেন, ওরে কাবা, তুই না সারা দুনিয়ার মানুষের কাবা রে। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈশ্বর হল্লা পর্যন্ত
একেবারে রাহেতি দুনিয়া পর্যন্ত যত মানুষ দুনিয়াতে থাকবে সমস্ত মানুষের কাবা তো তোর সামনে দিকে সবাই মাথা ঝুঁকে দেয়। ওরে কাবা বলে রে আজকে যে তো সারা দুনিয়ার মানুষের কাবা, সারা দুনিয়ার মানুষ তোর সামনে ঝুঁকে যায়, সারা দুনিয়ার নারী তোর সামনে ঝুঁকে, সারা দুনিয়ার পুরুষ তোর সামনে ঝুঁকে, সারা দুনিয়ার কুতুব আকতাব তোর সামনে ঝুঁকে, সারা দুনিয়ার সমস্ত মুফতি তোর সামনে ঝুঁকে, সারা দুনিয়ার যত উলমায়ে কেরাম আছে তোর সামনে ঝুঁকে। ওরে কাবা বলে রে আজকে মাকামে ইব্রাহিমের দিকে আজকে কেনই বা তুই ঝুঁকে পড়লে, কেনই বা তুই সাজদায় রত হয়ে গেলে? সেদিন কাবা শরীফ একেবারে মানুষের মতো আব্দুল মুত্তালিবের সঙ্গে একেবারে কথোপকথন বলেছিল, কথাবার্তা বলেছিল। হুজুর গো, ওগো আমার প্রাণের হুজুর, ওগো আমার জানের হুজুর, আমি যেমন সারা দুনিয়ার মানুষের কাবা, সারা দুনিয়ার নবীদের কাবা, সারা দুনিয়ার মৌলবীদের কাবা, সারা দুনিয়ার জনসাধারণের কাবা, ওগো আব্দুল মুত্তালিব আমারও একটা কাবা আছে, আমারও একটা মনের স্বাদ আছে, আমারও একটা কাবা আছে। আমার কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর ওই কাবাটা যেন আজকে আমার কাবার কাবা, আজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে আমিনার ঘরে জন্ম নিয়েছে। আমার দয়ার নবী মুস্তাফা তিনি কাবারও কাবা ছিলেন। আমার আলা হযরত যিনি সুন্নিয়াতের জান ছিলেন, আলা হযরত যিনি মুমিনের জান ছিলেন, আলা হযরত ইমাম ইশক মুহাব্বত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি একেবারে বেরেলের ধরতি থেকে তিনি যখন হজ করতে গেলেন, মক্কা মুআজ্জামাতে গেলেন, কাবাকে প্রদক্ষিণ করলেন, কাবাকে তিনি জিয়ারত করার পরে তিনি কাবাকে জিয়ারত করে সমস্ত সহচরকে সঙ্গে করে নিয়ে, সমস্ত বন্ধুকে সঙ্গে করে নিয়ে, সমস্ত মুরিদকে সঙ্গে করে নিয়ে আমার আলা হযরত একটা উঁচু টিলা জায়গার উপরে একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কাবাকে দেখে দেখে আলা হযরত সেদিন বলেছিলেন, হাজিও আও শাহেনশাহ কা রওজা দেখো, হাজিও আও শাহেনশাহ কা রওজা দেখো, কাবা তো দেখ চুকে কাবে কা কাবা দেখো। আমার আলা হযরত বলেছেন তোমরা তো কাবাকে দেখলাম, কাবাকে জিয়ারত করলাম, কাবাকে প্রদক্ষিণ করলাম, ওরে আমার মুরিদেরা এসো রে এসো, এবার আমরা ওই কাবার কাবা যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই নবী মুস্তাফার দ্বারে যেন আমরা আগমন করব। আল্লাহুম্মা